তো আমি সকাল সকাল পান্তা ভাত নিয়ে বসে গেছি। সকাল বলতে এখন 11টা বাজে, কাজকর্ম হলো। তো ভাবলাম আজ একটু পান্তা ভাত খাবো, এত গরম পড়েছে। কালকে একটু বেশি করে চাল দিয়ে রেখে দিয়েছি। তো এখানে কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ফুটিয়েছি, আলু মাখা, আর এটা আছে কাতলা মাছের ঝাল। গরমে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। স্টার্ট। এটা দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর এই গরমে। পুঁইডাটা রান্না হবে। গাছের কোনগুলো ভালোই হয়েছে। কোনটা কাটবো? এই তো এইগুলো, এইটা পুরো এটা কাটবো। হুম এই দেখাটা কেটে কেটে দিয়ে দেখো, এটা হুম ডক্টর দিয়ে যত কাটবো তত ঠ্যাংরা। এটা কাটবো, এটা এটা কেটে নাও। এটা ফ্যাংড়া কি? এটা ফ্যাংড়া আছে এটা? এটা হ্যাঁ, এটা ফ্যাংড়া। তো এটা কেটে দাও। এমন নড়াচ্ছে। ব্যাস আর লাগবে না, ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? এই অনেক হয়ে যাবে। ভালোই তাজা, একবার টাটকা। বাজার থেকে কিনে আনবো। ঠিক। রোদে শুকিয়ে যায়। এই পাতাগুলো দেবো। রান্না হবে কচু দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক, একটু মাখা মাখা তরকারি করবো। হ্যাঁ ঠিক আছে। আর এখানে বেসন দিয়ে আলু দিয়ে তেঁতুলের টক করবো। আচ্ছা, তেলটা ঢালা হয়নি, তেলটা ঢালতে হবে। যা গরম পড়ছে আজকে। বৃষ্টি হচ্ছে না একটু? না, এত গরমে একটু বৃষ্টি হলে তো মানুষ একটু বাঁচছে।
তরকারি ফুটে গেছে, ওই পুঁইয়ের ডাটাগুলো আমি দিয়ে দেবো। একসঙ্গে দিইনি, টাটকা পুঁই না গলে যাবে, সেই জন্য আচ্ছা এখন দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব মর্জি একসঙ্গে দেশে। দিলে গলে যাবে তো, তরকারিটা ফুটলে আবার দেবো। ঠিক আছে। কচু দিয়ে পুঁইটা খেতে খুব ভালোই লাগে। এই চারটে তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবে তখন। এ দেখো ঘোষ পনির দিয়ে গেছে, এখন দিয়ে গেল। এখন 7 দুপুরে পনির নিয়ে কি করবো? পনির রান্না কি হয়ে করবো গেল। এখন, রান্না লেট করে ফেলেছে, কাল হবে নালে। ফ্রিজে রেখে দিই নাকি? হুম। কত আছে? 600 গ্রাম আছে। অনেকটাই টাটকা, দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ একদম নরম তো। নরম তুলতুল করছে। একটু সকালে দিয়ে গেলে তো আবার হতো, হুম। রান্না বান্না হয়ে গেল। কালকেই হবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিই গা। তো খুলে কি করছো? এর ভেতরে আবার কি আছে? বস্তার ভেতরে কি আছে দেখাচ্ছি। কি আছে? দাঁড়া, একটু কেটে দিই, দেখাচ্ছি কি আছে। আম রেখে দিয়েছো? আরে এই আমগুলো 3-4 দিন হলো পেরে এনেছি, ব্যাগের ভেতরে ছিল, যে পাচ্ছে না, যে আবার এই বস্তার মধ্যে বেঁধে রেখে দিয়েছি। বেগে গেছে মনে হচ্ছে। হ্যাঁ বেগে গেছে, হ্যাঁ বেগে গেছে, বেগে গেছে। এটা পুরো একবারে হলুদ হয়ে গেছে, এটা পচি গেছে, মানে গাছ থেকে পড়েছে, ঠিক খেতে লেগেছে। আমের জুস হবে। সব পুরাই পেয়ে গেছে। ওই ব্যাগের ভেতরে না, ব্যাগের ভেতরে আগে ঠিক ছিল, ওতে তা তো আম খাওয়া যাবে। খেয়ে নেবো। খেয়ে নেবো, 2 টাকার খরিদ দিনে 4 টাকার কথা বলে। সত্যি তুমি লাম 5টা খাবে, আমি 5টা খাবো। আচ্ছা। পুরো সব হলুদ হয়ে গেছে, ব্যাগের মধ্যে থাকলে এত তাড়াতাড়ি পাকতো না। না পাকছি না বলি আমি বস্তার মধ্যে ভরে রেখেছি। পেকে গেছে আমগুলো, তাও তো পাকবে, এমন বুড়াই জড়িয়ে রেখে দিয়েছো, আম পাকবে না। এখন খাবো সব আমগুলো, ভাত খাই আর না খাই। আমগুলো খেতে আজকে খুবই ভাত খাবো। স্বাদিষ্ট আছে, চিনি কি বললে সরে যায়, এত প্রচুর মিষ্টি। মিষ্টি। একদিন যতবারই আম খাবো, ভাত খাবো না। একবারে আটে শুদ্ধ পড়ে। এদিকে আটাতে তুমি খাও। আমি খাচ্ছি। প্রচুর মিষ্টি আমটা। আম তো মিষ্টি, অন্য হিমসাগরের থেকে ভালো। খাওয়া করে না, রান্না তো হয়ে গেল। এটা টক পাকা তেঁতুল দিয়ে, আলু আর বেসনের বড়ি করে টক। আচ্ছা, ওটা কি আসছে? কচু, পুঁই ডাঁটা, আলুর তরকারি, ভাত। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, সব রেডি হয়ে গেছে।